নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো বেগুন ভর্তা, তবে একটু অন্যভাবে। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট দেখে নেওয়া যাক কীভাবে বেগুন ভর্তা বানাই। আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। আগে বেগুনটাকে এইভাবে একটুখানি ছুরি দিয়ে লম্বালম্বি করে চিড়ে নেব। খুব বেশি চিরবো না, জাস্ট এইভাবে একটু গর্ত গর্ত করে নেব, পকেটের মতন। পুরোটা চিড়ে নিলে বেগুনের ভেতরটা পুড়ে যেতে পারে, তখন তেতো হয়ে যেতে পারে। এইভাবে চিড়লে কোনো প্রবলেমও হবে না, কিছু না। এবার আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 4টে রসুনের কোয়া নিয়েছি। এগুলো এইভাবে ভরে নেব বেগুনের ভেতরে। রসুনগুলো আমি খোলা শুদ্ধই নিয়েছি। রসুনগুলো খোলা শুদ্ধ পুড়লে অসুবিধা হবে না, কিন্তু যদি রসুনের খোলা ছাড়িয়ে পোড়ানো হয় তাহলে একটু তেতো হয়ে যেতে পারে। রসুন আর কাঁচা লঙ্কা এইভাবে বেগুনের যে চেরাগুলো করলাম তার ভেতর ঢুকিয়ে দেব। তারপর গোটা বেগুনটাতে আর টমেটোটাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। হাতে একটু সর্ষের তেল নিয়ে নেব, নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে বেগুনটা আর টমেটোটা পুড়িয়ে নেব। বেগুন পোড়ানোটা আপনারা সবাই জানেন কিভাবে পোড়াতে হয়। খুব লো ফ্লেমে রেখে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। বেগুন পোড়ানো হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করে নেব। তারপর একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি। এইভাবে বেগুনের খোলাগুলো একটু একটু করে তুলে পুরো একদম খোলাগুলো পরিষ্কার করে নেব। পুরো বেগুনটাই হয়ে গেছে। টমেটোটাও একইভাবে খোলাগুলো ছাড়িয়ে নেব, যে পোড়া অংশটা আছে সেটা পরিষ্কার করে নেব। তারপর এই মোটার দিকটা কেটে নেব আগে ছুরি দিয়ে। বেগুনটাকে আমি হাত দিয়ে মেখে নেব। ঠান্ডা হয়ে গেছে তাই হাত দিয়ে মাখতে অসুবিধা হবে না। এইভাবে ছাড়িয়ে নিয়ে আগে যে আমি কাঁচা লঙ্কা আর রসুনগুলো দিয়েছিলাম সেগুলো আগে বের করে নেব। তারপর রসুনের কোয়াগুলোকে খোলাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব হাত দিয়ে। এবার রসুন আর লঙ্কা আগে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। এবার লঙ্কার সাথে টমেটো পোড়া আর বেগুন পোড়া একসাথে ভালোভাবে মেখে নেব। এখানে কোনো নুন দেব না, এমনিই জাস্ট মেখে নেব আগে ভালোভাবে। মাখা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। ননস্টিক প্যান একটা বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি আগে পুরো প্যানটাই চাড়িয়ে নেব ননস্টিক প্যানের চারিদিকে। তারপর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এইভাবে একবার বেগুন পোড়া বানিয়ে দেখবেন, বেগুন ভর্তা অসম্ভব টেস্টি হয়। তারপর আমি এখানে 4 কোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর যে টমেটো বেগুন ভর্তা পোড়াটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এর সাথে নিয়ে। খুব ভালোভাবে নাড়তে হবে এই সময়। এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা আপনাদের ঝালটা অবশ্যই পছন্দ মতন দেবেন। এভাবে নাড়াচাড়া করতে করতে বেগুনেরটা আস্তে আস্তে শুকিয়ে আসবে নিচে থেকে। তারপর বেগুনটাকে এরকম এক সাইডে করে নেব। এরপর আমি একটা ডিম নেব। ডিমটাকে ফাটিয়ে ঠিক এই ফাঁকা জায়গাটায় দিয়ে আগে ভেজে নেব।
দিয়ে আগে ডিমটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি এখানে আর কোনো রকম আলাদা করে নুন ইউজ করব না, যেহেতু বেগুনে নুন দেয়া আছে। এভাবে নেড়ে ছেড়ে ডিমটা ভালো করে ভেজে নেব, নিয়ে তারপর বেগুনের সাথে মিশিয়ে নেব। একটু ছোটো ছোটো টুকরো করে নেব খুন্তির সাহায্যে। হয়ে গেছে, এবার বেগুনের সাথে পুরো ডিমটাকে মিশিয়ে নেব, নিয়ে আরেকটুক্ষণ ভালো করে নাড়তে থাকবো। দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে, বেগুন ভর্তাও রেডি হয়ে গেছে। সব শেষে আমি ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। গ্যাসটা এই সময় লো ফ্লেমে রাখতে হবে। ধনেপাতাটা মিশিয়ে নেব ভালোভাবে। আর আমি এখানে দেব একটা পাতিলেবুর রস, অল্প পরিমাণে, খুব অল্প পাতিলেবুর রস একটু দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ভালোভাবে লেবুর রসটা বেগুনের সাথে মিশিয়ে নেব। এই লেবুর রসটা শেষে দিলে টেস্টটা এত সুন্দর হয় যে কি বলবো। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।